কোনোভাবেই মানে আমাদের বন্ডিংটা ভালোই ছিল না, কারণ বয়সে সে অনেক ডিফারেন্স ছিল। কারণ তার সাথে আমার কখনোই ওই রকম যাইতো না, কারণ সে আমাকে কখনো তার অফিস শেষ হলে সে কি করতো যে তার কাজ শেষ করে রাতের ডিনার করে সে তার মতো ঘুমায় যেত, কারণ সে অনেক ক্লান্ত ছিল। আমি যদি তাকে বলতাম যে আমারও তো কিছু চাহিদা থাকে, তুমি আমার চাহিদা তো পূরণই করো না, তুমি তোমার মতো আসো, আয়সা খাবার খেয়ে আবার ঘুমিয়ে যাও, এটা কি করা ঠিক? সে বলতো কি, দেখো যে আমি তো অনেক পরিশ্রম করি, কারণ আমার শরীর অনেক ক্লান্ত থাকে, সেজন্য আমি তোমাকে সময় দিতে পারি না, তার জন্য শোনা তুমি কষ্ট পাইও না। এভাবে সে আমাকে বুঝাইতো, কিন্তু তার সাথে আমার কখনো ওইরকম শারীরিক সম্পর্কই হইতো না, কারণ সে আমাকে শারীরিক চাহিদা যে সুখটা থাকে সে আমাকে কখনো দিতেই পারতো না। অবশেষে যে না, আমার বিয়ে 15 বছর পার হয়, একই রকম থাকে তার চাই, সে আমাকে কখনো কোনোভাবে শারীরিক সুখ দিতেই পারছে না। তখন আমি বাধ্য হই আমার বাসার কাজের ছেলের সাথে শারীরিক সম্পর্কে আমি জড়িয়ে যাই, কারণ সে আমাকে যেটা আমার হাজবেন্ড আমাকে দিতে পারে নাই, কিন্তু সে কাজের ছেলের আমাকে দিছে, ওই সুখটা আমি তার কাছ থেকে খুঁজে পাইছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আবারও আসলাম আপনাদেরকে একটা নতুন আমার লাইফে ঘটে যাওয়া একটা গল্প নিয়ে। আশা করি সবাই আমার গল্পটা শুনবেন। আমার নাম মারিয়া, আমার দেশের বাড়ি দিনাজপুর। আমি গ্রামে দিনাজপুর আমার দাদুর বাড়িতেই থেকে আর কি আমি লেখাপড়া করতাম। গ্রামের মধ্যে সবচেয়ে ভালো মেয়ে ছিলাম আমি, নম্র ভদ্র মেয়ে ছিলাম। সবসময় একা থাকতে আমার ভালো লাগতো, কারোর সাথে আমার এতটা বন্ধুত্ব ছিল না। নিজেকে সবসময় একা রাখতেই আমার ভালো লাগতো। বলতে গেলে আমি যখন স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার পথও আমি কখনো কোনো ছেলের দিকে তাকাইতাম না, মাটির দিকে তাকাইয়া স্কুলে যেতাম। এভাবে এভাবে আমার দিন যায়। হঠাৎ যখন আমি ক্লাস এসএসসি পরীক্ষা দিই, তখন যে আমার ফ্যামিলি থেকে আমার বিয়ের জন্য অনেক চাপ দেয়। তখন আমি কোনোভাবেই বিয়েতে রাজি হচ্ছিলাম না, কারণ আমার স্বপ্ন ছিল যে আমি লেখাপড়ায় যেহেতু ভালো, আমি একটা ভালো কিছু করতে চেয়েছিলাম, যে আমি লেখাপড়া করব। কিন্তু আমার ফ্যামিলির লোকেরা আমাকে না বিয়ে দিবে, তারা ওই লোকটাকে পছন্দ করছে। লোক বলতে গেলে মানে তারা এমন এক লোককে পছন্দ করছে যে তার সাথে আমার বয়সের তুলনায় অনেক ডিফারেন্স ছিল তার কারণ তিনি বয়স্ক ছিল, আর তাকে আমি পছন্দ করতাম না। কিন্তু আমার ফ্যামিলির দিক থেকে সব সময় আমাকে মানে চাপ দিত যে না, ওই লোকটাকে তুই বিয়ে কর, কারণ আমার ফ্যামিলির লোকেরা লোকটাকে দেখে নাই, তার যে সম্পত্তি ছিল সেটাকেই দেখছে। তারা তার মেয়ের সুখটাকে দেখে নাই, যে তার মেয়েকে বিয়ে দিলে কোন জায়গায় বিয়ে দিলে তার মেয়ের সুখ হবে। আমি বাধ্য ছিলাম। অবশেষে অবশেষে আমি অবশেষে আমি আমার ফ্যামিলির চাপে পড়া তাকে আমি বিয়ে করলাম। ওই বয়স্ক লোককে আমি বিয়ে করার পর যে আমি দেখলাম সে আমাকে যে একটা শারীরিক যে একটা চাহিদা থাকে, সে আমাকে ওই চাহিদাটাই দিতে পারতো না। আমি মনে করতাম যে আচ্ছা, আজ না হোক কাল হয়তো হবে, সে আমাকে সুখ দিতে পারবে। এভাবে না, দেখি সে আমার সাথে কোনোভাবেই মানে আমাদের বন্ডিংটা ভালোই ছিল না, কারণ বয়সে সে অনেক ডিফারেন্স ছিল। কারণ তার সাথে আমার কখনোই ওই রকম যাইতো না, কারণ সে আমাকে কখনো তার অফিস শেষ হলে সে কি করতো যে তার কাজ শেষ করে রাতের ডিনার করে সে তার মতো ঘুমায় যেত, কারণ সে অনেক ক্লান্ত ছিল। আমি যদি তাকে বলতাম যে আমারও তো কিছু চাহিদা থাকে,
তুমি আমার চাহিদা তো পূরণই করো না, তুমি তোমার মতো আসো, আয়সা খাবার খেয়ে আবার ঘুমিয়ে যাও, এটা কি করা ঠিক? সে বলতো কি, দেখো যে আমি তো অনেক পরিশ্রম করি, কারণ আমার শরীর অনেক ক্লান্ত থাকে, সেজন্য আমি তোমাকে সময় দিতে পারি না, তার জন্য শোনা তুমি কষ্ট পাইও না, এভাবে সে আমাকে বুঝাইতো। কিন্তু তার সাথে আমার কখনো ওইরকম শারীরিক সম্পর্কই হইতো না, কারণ সে আমাকে শারীরিক চাহিদা যে সুখটা থাকে সে আমাকে কখনো দিতেই পারতো না। অবশেষে যে না, আমার বিয়ে 15 বছর পার হয়, একই রকম থাকে তার চাই, সে আমাকে কখনো কোনোভাবে শারীরিক সুখ দিতেই পারছে না। তখন আমি বাধ্য হই আমার বাসার কাজের ছেলের সাথে শারীরিক সম্পর্কে আমি জড়িয়ে যাই, কারণ সে আমাকে, যেটা আমার হাজবেন্ড আমাকে দিতে পারে নাই, কিন্তু সেই কাজের ছেলের আমাকে দিছে, ওই সুখটা আমি তার কাছ থেকে খুঁজে পাইছি। সো বন্ধুরা, আপনারা, আমার গল্প যদি ভালো লাগে আপনাদের, তাহলে সাবস্ক্রাইব করবেন আর আমার গল্প বেশি বেশি করে শুনবেন। আসসালামু আলাইকুম।